Good morning to all of my students. লাস্ট ক্লাসে আমরা ইলাস্টিক অ্যান্ড নন ইলাস্টিক কোলিশন ডিসকাস করেছি, যেখানে ইলাস্টিক কোলিশনের দুটো পার্টিকেল যখন ইলাস্টিক কোলিশনে ইনভলভ হয় তখন সেই দুটো পার্টিকেলের ভেলোসিটিগুলো এক্সচেঞ্জ কীভাবে হয়, তাদের মানে সংঘর্ষের পরে, কলিশনের পরে তাদের ভেলোসিটিগুলোর ভ্যালুগুলো কেমন আছে, কেমনভাবে তাদের এক্সচেঞ্জ করে ভেলোসিটিগুলো, সেগুলো আমরা ডিসকাস করেছি। অ্যান্ড অলসো নন ইলাস্টিক কোলিশনে কোনো একটা পার্টিকেল, যেমন আমরা একটা সিস্টেম পার্টিকেল কি নিয়েছিলাম, একটা ফ্রি ফলিং বডি, তাই তো। নন ইলাস্টিক কোলিশন সম্পর্কে একটা ফ্রি ফলিং বডির আমরা জাস্ট মোশনটাকে ডিসকাস করেছিলাম, কোলিশনটাকে ডিসকাস করেছিলাম, যে একটা ফ্রি ফলিং বডি এভাবে পড়ছে, পড়ার পরে হচ্ছে যে ফার্স্ট এই সাইড থেকে পড়েছে, এই সাইডে পড়ার পরে যদি এই সাইড থেকে পড়ে, তাহলে এইখানে যদি ভেলোসিটি ভি ধরে নিই, জাস্ট পড়ার আগের মুহূর্তে যদি আমরা ভেলোসিটি ভি ধরে নিই, তাহলে সেখানে জাস্ট ভি ইকুয়াল কী হয় আমরা জানি, ভি ইকুয়াল হচ্ছে √2gh, তাই তো। অ্যাট পয়েন্ট এ আমরা ফার্স্ট যে কলিশনটা সেটাকে পয়েন্ট এ বলেছি, সেকেন্ড কলিশনের পয়েন্টটাকে বি বলেছি, এবং থার্ড কলিশনের পয়েন্টটাকে আমরা সি নিয়েছি। আর ফার্স্ট হাইটটা যেখান থেকে জাস্ট পড়া শুরু করেছিল সেটা আমরা স্মল এইচ, তারপর একটা সংঘর্ষ হওয়ার পরে তার যে হাইটটা উঠছে নিশ্চয়ই সমান তো হবে না, আমরা ফার্স্ট ক্লাসে বলেছি, সেটা ক্যাপিটাল এইচ নিয়েছি। আর সেকেন্ড কলিশন হওয়ার পরে যে হাইটটা সে গেন করছে সেটাকে আমরা এইচ প্রাইম নিয়েছি, তাই তো। তো যদি ফার্স্ট কলিশনের সময় ভ্যালোসিটি ভি হয়, তাহলে আমরা তো নিউটনস ল থেকে বলতে পারি যে ভি ইকুয়াল টু কত হয়, √2gh। এটা আমরা সবসময় মুখস্থ রাখবো, মনে রাখবো যে এই সাইড থেকে কোনো একটা পার্টিকেল যদি আর্থ সারফেসে পড়ে, তো জাস্ট আর্থ সারফেসে পড়ার আগের মোমেন্টে তার ভ্যালোসিটি কত হয়, √2gh, সেখানে জিটা হচ্ছে অ্যাক্সিলারেশন, গ্র্যাভিটি অ্যাক্সিলারেশন, তাই তো। তো ফার্স্ট দিন আমরা কী কী ক্যালকুলেশন করেছিলাম, এখানে একটা আমাদের টার্ম পড়েছিলাম যেটা সংঘাত গুণাঙ্ক। সংঘাত গুণাঙ্ক মিনস কী ছিল, অপসরণ বেগ বাই আগমন বেগ, তাই তো, যেখানে ইটাকে বলেছিলাম সংঘাত গুণাঙ্ক। তো এইখানে তাহলে যেহেতু আগমন বেগটা এখানে ভি, জাস্ট পড়ার আগের মুহূর্তে ভেলোসিটিটা যেহেতু আমরা ভি নিয়েছি, তাহলে আগমন বেগটা হচ্ছে ভি, তাহলে অপসরণ বেগটা কত হয়েছিল না ইভি। তাহলে যে ভ্যালোসিটি নিয়ে মাটিতে কলিশন করছে সেটা ভি হলে অপসরণ বেগটা ভি। অপসরণ বেগ বলতে আমরা কি বুঝেছি, মানে জাস্ট সংঘর্ষ হওয়ার পরে যে বেগটা নিয়ে সে উপর দিকে উঠছে সেটা ছিল ইভি, এই যে আমরা লিখেছি ইভি। তাহলে ফার্স্ট কলিশনের পরে ইভি ভ্যালোসিটি নিয়ে সে এইচ হাইট গেন করছে। তাহলে এইভাবে টোটাল সে পাথ কতটা কভার করছে স্থির হওয়ার আগে পর্যন্ত। যেহেতু নন এলাস্টিক কলিশন হলে কি হতো, জাস্ট জাম্প করেই যেত, কখনোই রেস্টে আসতো না। বাট এখানে যেহেতু আমরা নন ইলাস্টিক কলিশন ধরে নিয়েছি, তাহলে কাইনেটিক এনার্জি লস হবে, আর কাইনেটিক এনার্জি লস হওয়া মানেই একটা সময় পরে কী হবে, পার্টিকেলটা রেস্টে চলে আসবে। জাস্ট জাম্প করছে, ফার্স্ট যেখান থেকে পড়েছিল ফার্স্ট কলিশনের পরে একটু কম হাইট উঠছে, সেকেন্ড কলিশনের পরে আরেকটু কম হাইট গেইন করবে, কিন্তু এইভাবে একটা সময় পরে জাস্ট একটা লং টাইম পরে সেটা কী করবে, রেস্টে চলে আসবে। তো এই রেস্টে আসার আগে সে টোটাল কতটা পাথ হচ্ছে যে কভার করছিল, সেটা আমরা এর প্রিভিয়াস ক্লাসে এক্সপ্লেন করেছিলাম, জাস্ট প্রুভ করেছিলাম। সেটা কত এসেছিল, যে টোটাল যদি রেস্টে আসার আগে পর্যন্ত টোটাল সে যদি ডি ডিস্টেন্স কভার করে, তাহলে হচ্ছে এইচ ইজিক্যাল টু 1 + c² / 1 - c², যেখানে এটা আমরা বলেছি সংঘাত গুণাঙ্ক। যেখানে টোটাল পাথটা আমরা কীভাবে ক্যালকুলেশন করছি না, ফার্স্ট দেখো জাস্ট পড়ছে, তাহলে এইচ, সেকেন্ডটা দুবার কলিশনের পরে এইচ হাইট, ক্যাপিটাল এইচ হাইট উঠেছে, যে আবার ক্যাপিটাল এইচ হাইট নেমেছে। থার্ডটা তাহলে সেকেন্ড কলিশনের পরে কি হচ্ছে, এইচ প্রাইম হাইট উঠছে, দিয়ে এইচ প্রাইম হাইট নামছে। এবারে দুবার নিয়ে আমরা টোটাল পাথটা ক্যালকুলেশন করেছিলাম। তো আজকে যেটা আমরা ক্যালকুলেশন করবো সেটা হচ্ছে যে রেস্টে আসার আগে পর্যন্ত সে টোটাল কত টাইম নেবে, কত সময় পরে সে রেস্টে আসবে, স্থির অবস্থায় আসবে, সেটা ক্যালকুলেশন করব। তো আমরা তো জাস্ট ক্যালকুলেশন করার আগে পয়েন্ট আমরা ভ্যালুসিটি ভি নিয়েছি। তো দেখো যে তাহলে যদি পি পয়েন্ট ফার্স্ট যেখান থেকে স্টার্ট করেছিল সেটাকে আমরা বলেছি পি পয়েন্ট, তাহলে পি থেকে এতে মানে ফার্স্ট কলিশন স্টার্ট থেকে ফার্স্ট কলিশন পর্যন্ত, দ্যাট মিনস এ পয়েন্ট পর্যন্ত সে কতটা টাইম নেবে না, আমরা নিউটনস ল থেকে বলতেই পারি যে এস ইকুয়াল টু ইউটি প্লাস ½ এই ফর্ম থেকে আমরা কি বলতে পারি, যেহেতু এখানে ইউটা জিরো, এখানে ইউটা জিরো ইনিশিয়ালি,
তাহলে বলতে পারি যে এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে যে হাফ অফ জিটি স্কোয়ার। সেখান থেকে লিখেছি দেখো, যেহেতু স্মল এইচ হাইট থেকে ধরে নিয়েছি আমরা, স্মল এইচ হাইট থেকে পড়েছে, তাহলে এইচ ইজ ইকুয়াল টু হাফ অফ জিটি স্কোয়ার। আমরা ধরলাম যে পি থেকে এতে নামার পর্যন্ত টি সময় নিয়েছে, ঠিক আছে। তাহলে এইচ ইজ ইকুয়াল টু হাফ অফ জিটি স্কোয়ার, আর টি ইজ ইকুয়াল টু ঘুরিয়ে নিলে কত হবে, 2h বাই জি। তাহলে ফার্স্ট টাইমটা কত, পি থেকে এ পয়েন্টে, দ্যাট মিনস যেখান থেকে স্টার্ট করেছিল সেখান থেকে ফার্স্ট কলিশন পর্যন্ত কতটা টাইম নিচ্ছে, স্মল টি ইকুয়াল টু রুট অফ 2h বাই জি। এরপরে কলিশন হচ্ছে, কলিশন হওয়ার পরে পার্টিকেলটা আমরা ধরে নিয়েছি ক্যাপিটাল এইচ হাইট পর্যন্ত উঠছে, এখান পর্যন্ত, তাই তো। তো কলিশন হওয়ার পরে যে ভেলোসিটি নিয়ে উপর দিকে উঠছে সেটা কত না ইভি, তাই তো আমরা জানি। তাহলে ইভি ফার্স্ট কলিশনের পরে সে ইভি ভেলোসিটি নিয়ে উপর দিকে উঠছে। তাহলে ইভি ভেলোসিটি নিয়ে যদি উপর দিকে উঠছে দিয়ে আবার নামছে, তাহলে টোটাল টাইমটাকে আমরা টি ধরছি। আবার বলছি যে ফার্স্ট কলিশনের পরে সে ক্যাপিটাল এইচ হাইট উঠছে, তাহলে উপরে উপরে আপওয়ার্ডে যাচ্ছে, তাহলে জাস্ট একবার উঠছে তারপরে নামছে, এই টোটাল টাইমটাকে আমরা কি নিচ্ছি, জাস্ট ধরে নিচ্ছি যে টোটাল টাইমটা হচ্ছে ক্যাপিটাল টি। জাস্ট এইচ, ক্যাপিটাল এইচ হাইট ওঠার জন্য অ্যান্ড নামার জন্য টোটাল টাইমটা হয়েছে টি নিয়েছে। তাহলে টি যদি হয়, আবার দেখো তাহলে ওর ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে এখানে। পার্টিকেলটা এই বি পয়েন্ট আমরা বলেছি, ফার্স্ট কলিশনের পরে আবার যেখানে পড়ছে সেকেন্ড কলিশনটা আমরা বি পয়েন্ট নিয়েছি, তো তো এইচ হাইট উঠছে দিয়ে আবার নামছে, তাহলে ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট, তাই তো সেম। সো ডিসপ্লেসমেন্ট জিরো, তাই তো। এই যে পার্টিকেলটা ধরো আমি এখানে ড্রপিং করলাম, তো ফার্স্ট কলিশনের পরের কন্ডিশনটা ধরো, তাহলে ফার্স্ট কলিশন হচ্ছে আর্থ সারফেস থেকে কলিশনের উপরে উঠলো দিয়ে আবার আর্থ সারফেসে ফিরে যাচ্ছে। তাহলে যেহেতু ফাইনাল পয়েন্ট অন্তিম অবস্থা এবং প্রাথমিক অবস্থা একই বিন্দু হচ্ছে, সেম পয়েন্ট হচ্ছে, ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট উইল বি সেম পয়েন্ট, দেন উই ক্যান সে দ্য ডিসপ্লেসমেন্ট জিরো। যেহেতু প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান একই হচ্ছে, দুটোই আর্থ সারফেস হচ্ছে, তাহলে সরণটা কত হচ্ছে এখানে, শূন্য হচ্ছে। সেই জন্য আমরা এই সূত্রটা কাজে লাগাচ্ছি যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, তাই তো, মানে মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। এই সরণ সূত্রটা যদি আমরা কাজে লাগাই তাহলে সরণটা এখানে জিরো। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত না, জাস্ট ফার্স্ট সংঘর্ষ হওয়ার পরে আমরা জানি ইভি ভেলোসিটি নিয়ে উপর দিকে উঠছে, তাহলে যে ইভি ভেলোসিটি নিয়ে উপর দিকে উঠছে সেটাই হবে ইনিশিয়াল ভেলোসিটি, প্রাথমিক গতিবেগ। তাহলে ইভি, তাহলে ইউটি, তাহলে টি নিয়েছে, আমরা ধরে নিচ্ছি টোটাল টাইমটা টি, ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। তাহলে হাফ অফ জিটি স্কোয়ার সমান ইভিটি, আর টি ইজিক্যাল টু 2e ইন্টু ভি বাই জি হয়েছে। তাহলে টি ইজিক্যাল টু হচ্ছে, আবার আমরা কি জানি যে ভ্যালু, এই ভিটা কোনখানে, ফার্স্ট কলিশনের মোমেন্টে, ফার্স্ট কলিশনের আগের মোমেন্টে ভ্যালুসিটি আমরা নিয়েছি ভি, যেখানে ভিটা আমাদের কত আছে, রুট ওভার অফ 2gh, তাই তো। তাহলে সেই ভ্যালুটা, এই ভ্যালুটা যদি আমরা এইখানে বসিয়ে দিই তাহলে কত হচ্ছে 2e ইন্টু রুট অফ 2gh বাই জি। তাহলে জিটা একটা করে ফাইনালি কি আছে 2e ইন্টু রুট অফ 2h বাই জি। তাহলে পি থেকে বি এ পয়েন্টে ফার্স্ট কলিশন পর্যন্ত টাইম কত নিচ্ছে, স্মল টি ইকুয়াল টু 2h বাই জি। ফার্স্ট কলিশনের পরে সেকেন্ড কলিশন হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত কত টাইম নিল, দ্যাট মিনস ফার্স্ট কলিশন হওয়ার পরে উঠছে দিয়ে নামতে কত সময় লাগছে, টি ইকুয়াল টু এটা। তাহলে আমরা এটাকে ঘুরিয়ে বলতে পারি ফার্স্ট কলিশনের পরে সেকেন্ড কলিশনের আগের মুহূর্ত পর্যন্ত, আগের মোমেন্ট পর্যন্ত কত টাইম নিচ্ছে, 2 ইন্টু রুট অফ 2h জি। এরপর আমরা ক্যালকুলেশন করবো যে সেকেন্ড কলিশনের পরে থার্ড কলিশন হওয়ার পরে, মানে থার্ড কলিশন হওয়ার আগের মোমেন্ট পর্যন্ত কত টাইম সে নেবে। এটা আমরা জাস্ট মুছে দিচ্ছি এখন, দেন টিটা রেখে দিলাম, টিটা আমাদের লাগবে। তাহলে সেম, তাহলে ফাইনালি আমরা জাস্ট সাইডে লিখে রাখবো যে পি থেকে এখান থেকে এতে আসতে কত সময় লেগেছিল, রুট অফ 2h বাই জি। তারপরে হচ্ছে বি ফার্স্ট কলিশনের পরে উঠছে দিয়ে নামছে, মানে ফার্স্ট কলিশনের পর সেকেন্ড কলিশনের আগে পর্যন্ত যদি টি সময় লাগে সেটা হয়েছিল 2e ইন্টু রুট অফ 2h বাই জি, নাকি। এরপরে আমরা ক্যালকুলেশন করব সেকেন্ড কলিশনের পরে থার্ড কলিশন হওয়ার আগে পর্যন্ত কতটা সময় নেবে। তাহলে সেকেন্ড কলিশনের পরে জাস্ট
উপরে ওঠার জন্য বেগটা কত হবে? না দেখো যে ফার্স্ট কলিশনের পরে যে বেগটা নিয়ে উপরে উঠছিল সেটা ছিল ইভি, তাই তো? তাহলে আমরা জানি যে সংঘর্ষ জাস্ট সংঘাতের পরে যে বেগটা নিয়ে সে উপর দিকে উঠবে সেটা কত? যে বেগ নিয়ে পড়েছিল ইন্টু ই। তাহলে দেখো আমরা তো জানি ফার্স্ট কলিশনের পরে সে ইভি বেগ নিয়ে উঠেছিল মানে ইভি বেগ নিয়েই আবার সংঘর্ষ করবে। তাহলে ফার্স্ট কলিশনের পরে যখন উপরে যাবে তখন তার উপর দিকে যাওয়ার ভেলোসিটিটা কত হবে? ইভি ইন্টু ই, সো ই স্কোয়ার ইন্টু ভি, তাই তো? তাহলে ফার্স্ট কলিশনের পরে সেকেন্ড কলিশন হওয়ার জাস্ট ফার্স্ট কলিশনের পরে সরি সেকেন্ড কলিশনের পরে জাস্ট যে বেগটা নিয়ে অপসরণ হচ্ছে দ্যাট মিনস উপর দিকে উঠছে সেটা কত? ই স্কোয়ার ভি। তাহলে সেম করো যে সেকেন্ড কলিশনের পরে থার্ড কলিশনের আগে পর্যন্ত কতটা টাইম সে নেবে, আমরা ধরে নিলাম যে টি প্রাইম টাইম নেবে। তাহলে সেম এখানেও ডিসপ্লেসমেন্টটা জিরো নেবো, মানে ধরো এখান থেকে উঠছে দিয়ে আবার নামছে, এইচ প্রাইম যদি বলছি হাইটটা হয় এইচ প্রাইম হাইটের জন্য। তাহলে সেম জিরো ইজ ইকাল টু স্কোয়ার ভি ইন্টু টি প্রাইম মাইনাস হাফ অফ জি টি প্রাইমের স্কোয়ার, তাই তো? और हाफ ऑफ जी टी प्राइम स्क्वायर इज इक्वल टू स्क्वायर भी इंटू टी प्राइम और टी प्राइम इज इक्वल टू एक टी केटे जाबे 2 स्क्वायर भी बाय जी। सेम भावे आबार देखो যে স্মল ভি ইকুয়াল টু আমরা জানি তো রুট ওভার অফ 2gh, ভ্যালুটা বসিয়ে দিই। তাহলে হচ্ছে 2 ইন্টু স্কোয়ার রুট ওভার অফ 2gh বাই জি, और আসছে দেখো 2 স্কোয়ার ইন্টু রুট অফ 2h বাই জি। একটা জি কেটে এটা রুট হয়ে যাচ্ছে, কারণ জি ইকুয়াল টু আমরা কি জানি, জি সমান হচ্ছে রুট জি ইন্টু রুট জি, ঠিক আছে? তাহলে আমরা সেকেন্ড কলিশনের পরে থার্ড কলিশন হওয়ার আগে পর্যন্ত টোটাল টাইমটা কত? 2 ইন্টু স্কোয়ার রুট এইচ বাই জি। তাহলে একইভাবে যদি আমরা করি যে থার্ড কলিশনের পরে ফোর্থ কলিশন হওয়ার আগে পর্যন্ত ভেলোসিটি কত হবে, না আমরা খুব ইজিলি এই প্রসেসেই বলে দিতে পারবো 2 ইন্টু ই টু দি পাওয়ার 4 রুট ওভার অফ 2h বাই জি। এটা কি থার্ড কলিশনের পরে ফোর্থ কলিশনের আগে মুহূর্ত পর্যন্ত এভাবে হয়ে যাবে। তাহলে টোটাল টাইমটা কত? না টোটাল টাইমটা হবে দেখো, টোটাল টাইম রেস্টে আসার আগে পর্যন্ত টোটাল টাইম হবে, ফার্স্ট এসেছিল এটা 2h বাই জি প্লাস ফার্স্ট কলিশন হওয়ার আগের পর্যন্ত টাইম ছিল এটা, এখান থেকে এটা সেকেন্ড কলিশন, দ্যাট মিনস ফার্স্ট কলিশনের পরে সেকেন্ড কলিশনের আগে পর্যন্ত এটা 2 ইন্টু রুট ওভার অফ 2h বাই জি প্লাস সেকেন্ড কলিশনের পর থার্ড কলিশনের আগে পর্যন্ত কত হয়েছিল এটা 2 ইন্টু স্কোয়ার রুট ওভার অফ 2h বাই জি প্লাস থার্ড কলিশনের পরে ফোর্থ কলিশনের আগে পর্যন্ত এটা এসছে 2 ইন্টু টি দি পাওয়ার 4 রুট ওভার অফ 2h বাই জি। এভাবে পরপর যতক্ষণ না আপ টু ইনফিনিটি পর্যন্ত হয়ে যাবে। আমরা হচ্ছে অসীম সময় লাগবে স্থির হতে। তাহলে ক্যালকুলেশনটা করলে কি আসবে, রুট ওভার অফ 2h বাই জিটা কমন নিয়ে নাও, তাহলে কি আছে 1 প্লাস 2e প্লাস 2 স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 করে ইনফিনিটি। নেক্সট কি রুট ওভার অফ 2h বাই জি 1 প্লাস 2টা কমন নাও, তাহলে কত আছে 1 প্লাস ই প্লাস স্কোয়ার প্লাস ডট ডট করে ইনফিনিটি। জাস্ট এই জায়গাটা থেকে 2 কমন নিলাম, 1 প্লাসটা রেখে দিয়েছি, তাহলে 1 প্লাস ই প্লাস এইভাবে দেন এগেন 2h বাই জি 1 প্লাস 2e, এই 1 প্লাস ই প্লাস স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার 4 ডট ডট করে যদি থাকে 1 প্লাস ই প্লাস স্কোয়ার প্লাস ই কিউ এইভাবে যদি আসে, তাহলে হচ্ছে যে আমাদের সিরিজটা কি হয়, তোমরা বাইনোমিয়াল থিওরিমে পড়বে 1 প্লাস ই প্লাস স্কোয়ার প্লাস ই কিউ এইভাবে যদি আসে তাহলে এটা হয় ইন্টু 1 বাই 1 মাইনাস ই, ঠিক আছে? জাস্ট এটার জন্য 2ইটা আমরা রেখে দিয়েছি ইন্টু আকারে, তাহলে এটার জন্য শুধু হচ্ছে 1 বাই 1 মাইনাস ই, বুঝে গেছে? তাহলে উপরটা মুছে দিলাম। দেন
কি আসছে √2h/g 1 প্লাস 2e/1 মাইনাস ই ইকুয়াল টু হচ্ছে যে 1 মাইনাস ই প্লাস 2e/1 মাইনাস ই इंटू 2h/g। और देखो ये से 1 प्लस ই बाई 1 माइनस ই इंटू √2h/g। এটা হচ্ছে ফাইনাল আমাদের টোটাল টাইম রেস্টে আসার আগে পর্যন্ত। এটা হচ্ছে টোটাল টাইম রেস্টে আসার আগে পর্যন্ত। বোঝা গেছে? আগের দিনও বলেছিলাম, আজকেও বলছি, এই ক্যালকুলেশনগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, কারণ এই জায়গাগুলো থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে তোমাদের জয়েন্ট এন্ট্রান্স বলো, মেডিকেল বলো, এগুলো থেকে হচ্ছে কোশ্চেন পড়ে। ঠিক আছে, নেক্সট বলো তাহলে যে মোমেন্টাম চেঞ্জ কত হবে? মোমেন্টাম চেঞ্জ কত হবে? মোমেন্টাম চেঞ্জ বলতে না, আমরা তো জানি যে পি থেকে কিউতে আসা জাস্ট এ পয়েন্টে পড়ার আগের মোমেন্টে ভ্যালোসিটি কত? √2gh, তাই তো? তাহলে জাস্ট ফার্স্ট পজিশনের আগের মোমেন্টে মোমেন্টাম কত? মোমেন্টাম বিফোর ফার্স্ট কলিশন না, যদি পার্টিকেলের মাস এম হয়, যে কণাটা পড়ছে সেই কণাটার মাস যদি এম হয়, তাহলে এম ভি, তাই তো? দ্যাট মিনস লিখে দিলাম এম ভি। তাহলে যখন ফার্স্ট কলিশন হওয়ার পরে জাস্ট যে ভেলোসিটি আফটার ফার্স্ট কলিশন, দ্যাট মিনস ফার্স্ট কলিশন হওয়ার পরে যে ভেলোসিটি নিচে উপর দিকে উঠছে সেটা কথা ইভি। ফার্স্ট কলিশন হওয়ার পরে যে ভেলোসিটি নিয়ে আপওয়ার্ড ডাইরেকশনে যাচ্ছে, তাহলে যদি হয় তাহলে মোমেন্টাম কত হবে না এম ইন্টু ইভি, হয় কি? তাহলে ভেলোসিটি আফটার ফার্স্ট কলিশন, প্রথম সংঘর্ষ হওয়ার পরে যে বেগটা আমরা জানি ইভি, তাই তো? সংঘাত গুণাঙ্ক ইন্টু আগমন বেগ সমান হচ্ছে যে অপসরণ বেগ, তাহলে ইভি। তাহলে হচ্ছে যে মোমেন্টাম কত হবে? মোমেন্টাম আফটার ফার্স্ট কলিশন এম ইন্টু ইভি। তাহলে চেঞ্জ কত হবে? দেখো এটা অপোজিট ডাইরেকশন, মানে একটা নেগেটিভ সাইন চলে আসছে। তাহলে মোমেন্টাম চেঞ্জ কত হবে বলো? মোমেন্টাম চেঞ্জ উইল বি mv মাইনাস অফ মাইনাস mv, ইজ নট চেঞ্জ। আর যেহেতু অপোজিট ডাইরেকশনে mv নিয়ে নাম ছিল, mev নিয়ে উপর দিকে উঠছে, জাস্ট অপোজিট ডাইরেকশনের জন্য নেগেটিভ সাইন। সো কথা হচ্ছে mv প্লাস mev, তাই তো? আর আসবে mvটা কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে গেছে? 1 প্লাস ই। তাহলে মোমেন্টাম চেঞ্জ কত আসছে? mv ইন্টু 1 প্লাস ই, চেঞ্জ অফ মোমেন্টাম বলতে পারি আমরা। ডেল্টা পি ইকুয়াল টু mv ইন্টু 1 প্লাস ই। তারপরে ভি এর ভ্যালুটা এখানে আমরা বসিয়ে দিতে পারি। ভি এর ভ্যালু হচ্ছে √2gh, এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিতে পারি। সো ফাইনালি কি আসবে? m ইন্টু 2gh ইন্টু 1 প্লাস ই, তাই তো? তাহলে ফাইনালি আসবে ডেল্টা পি ইকুয়াল টু m ইন্টু √2gh ইন্টু 1 প্লাস ই। অলরাইট, নেক্সট চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। কলিশন হওয়ার আগ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি কত? না সেম, যে ফার্স্ট কলিশনের আগের মোমেন্টে ভেলোসিটি ভি, তাহলে যেহেতু কণাটার আমরা মাস এম নিয়েছি, তাহলে কাইনেটিক এনার্জি বিফোর কলিশন, ফার্স্ট কলিশন, জাস্ট বিফোর ফার্স্ট কলিশন, কাইনেটিক এনার্জি বিফোর ফার্স্ট কলিশন কত হবে? হাফ অফ এম ইন্টু ভি স্কোয়ার, তাই তো? অ্যান্ড কাইনেটিক এনার্জি আফটার ফার্স্ট কলিশন কত হবে? কাইনেটিক এনার্জি আফটার ফার্স্ট কলিশন কত হবে না হাফ অফ এম ইন্টু ইভি স্কোয়ার, কারণ আমরা জানি যে ফার্স্ট কলিশন হওয়ার পরে জাস্ট অপসরণ বেগটা কত হয়? ইভি, তাই তো? তাহলে ইভি স্কোয়ার।
और আসছে দেখো হাফ অফ এম স্কোয়ার বি স্কোয়ার। তাহলে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি কত হবে? চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি হবে দেখো হাফ অফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ অফ এম ই ইন্টু ভি স্কোয়ার। আর হাফ অফ এম ভি স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে কি পড়ে থাকবে, ওয়ান মাইনাস ই। ভি এর ভ্যালুটা আবার আমরা বসিয়ে দিতে পারি, একটু আগে আমরা ক্যালকুলেশন ভি ইজ ইকাল টু পাওয়ার অফ 2gh और ভি স্কোয়ার ইজ ইকাল টু 2gh। তাহলে ফাইনালি যদি ভি এর ভ্যালুটা বসিয়ে দিই, ভি স্কোয়ারের ভ্যালুটা, তাহলে হাফ অফ এম ইন্টু 2gh ইন্টু ওয়ান মাইনাস ই। এটা হচ্ছে যে আমাদের চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। অবশ্যই কি কাইনেটিক এনার্জি কমছে, নয় কি? কাইনেটিক এনার্জি কমবে, কারণ ইনিশিয়ালি যে ভেলোসিটি নিয়ে সে পড়ছিল, ফার্স্ট কলিশনের আগের মোমেন্টে যা ভেলোসিটি ছিল, ফার্স্ট কলিশনের পরে তো সে কম ভেলোসিটি নিয়ে উপর দিকে উঠছে, নয় কি? কারণ তবেই তো সে কম হাইট গেন করছে, নাহলে তো বেশি হাইট গেন করতো। সো কাইনেটিক এনার্জি ডিক্রিজেস, গ্র্যাজুয়ালি ডিক্রিজ, the kinetic energy of the particle gradually decreases. That's why after sometimes becomes rest, তাই তো? হচ্ছে আমাদের আমরা কিছু নিউমেরিক্যাল করব।